সকালবেলা থালকুনি পাতা গুড় দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপর এক গ্লাস জল খাই, তার কিছুক্ষণ পরে আবার লেবু দিয়ে এক গ্লাস জল খাই। আর এদিকে হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি করে আনারসটা হাফ কাটা হয়েছিল আর হাফ রেখে দেওয়া হয়েছিল, তাই সকালে কেটে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে মুড়ি খাওয়ার সঙ্গে। আর এই দেখো কেটেছি, কেটে এবার পেছন দিকে চোখ বলে যেটা, সেটাকে হচ্ছে বাদ দিয়ে দিয়ে আনারসটা কেটে নিয়েছি। আজ একটু সকালবেলাটা অন্যরকম করলাম, কারণ প্রত্যেক দিন প্রথমেই কেমন আছো একটা বলতে ভালো লাগে না, প্রত্যেক দিন একই হলো। সকালবেলাটা কী করছি আগে বর্ণনা করে তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করবো কেমন আছো। তা আমার বন্ধুরা সবাই কেমন আছো? কিন্তু বন্ধুরা তো আমি একটুও ভালো নেই, মানে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনে আমি জানি তোমরাও ভালো নেই। আর ওই আরজিকর হাসপাতালের ওই দিদিটার ঘটনাটা শুনে মানে এতটাই খারাপ লেগেছে যে যেন হচ্ছে কোনো কাজ করতে গেলেও না, মানে দিদিটার কথা যে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, মানে ওটা শুনে যে এতটাই মানে কষ্ট লাগছিলো, মানে কাজ করতে আমার যেন মানে মনই বসতে চাইছে না কাজেতে। মানে যখনই মনে হচ্ছে যে অপরাধীগুলো ঠিক শাস্তি পাবে তো, বা এরকম মানে সবসময় মনে একটা না একটা ঢুকছে যে দিদিরা কতটা কষ্ট পেয়েছে, বা এটা ওইটা মানে শোনা হচ্ছে এরকম যে বিভিন্ন রকম কথা শোনা হচ্ছে যখন, যে দিদিটার উপর মানে সেদিন মানে কী গেছে, দিদিটাকে যে কেমনভাবে এবারে মানে মেয়ে হত্যা করেছে একবারে নির্মমভাবে। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আবার এদিকে দুয়ারেতেও আমার জলে ভেসে আছে। আমি এদিকে রান্না করছি, অনসাই যেখানে রান্না করছিল ও এমনি খেলছিল, আবার এখানে জল ওখানে জল ঢেলেছে, সেইগুলোই পরিষ্কার করছি। আর ওখানে ওই যে জামাটাকেও ওখানে ভিজিয়ে ভালো জামাটাকে ভিজিয়ে দুয়ারে ওখানে ফেলে রেখেছে। আমি বলছি এই যে মানে একে বৃষ্টি হচ্ছে তো শুকোতেই যাইছে, তো ওরকম করে রেখেছে, সেইটাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে ভাতটা দিকে হয়ে গেছে, ভাতের ফ্যানটা করে নিচ্ছি। ওদিকে তো দেখিয়েছি যে বাঁধাকপির তরকারি করছিল, আর ডাল হয়েছে, ছাতুর ঝাল, পটল ভাজা হবে সেদিকে। আর এটা একবারে আবার বিকালবেলা দিয়ে ফ্রিজটা না মানে ভালোই পরিষ্কার হয়েছে, আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে সারাদিন কাজ করছি না, মনে যেন সারাদিন মানে ওই দিদিটার কথাই মনে পড়ছে, মনে মানে শান্তিটা নেই। যে যত এবার খবরে মানে শুনছি তাদের মানে আরও বেশি কষ্ট হচ্ছে। আর আমাদের এদিকে গ্রামগঞ্জের দিকে আমরা মেয়েদেরকে এমনি আর সন্ধ্যাবেলার আগে থেকেই মানে সন্ধ্যাবেলা মানে বেরোতে দেয় না, তবুও হয়তো টিউশন থাকলে সন্ধ্যাবেলা তবু এই সন্ধ্যাবেলা হয়ে যায়, রাত্রে তো সন্ধ্যার পর তো আর বেরোতেই দেয় না। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে এরপর কি আর সন্ধ্যের হয়তো বের হতে দেবে না। সন্ধ্যের পর তো আর দূরের কথা, সে তো আর বেরোতেই দেবে না। মানে মানুষ একটা ভয় পেয়ে গেছে যে কোথায় কী বিপদ আছে কি বলতে পারবে না। তো মানে গ্রামেগঞ্জের দিকটা তো এটা মানে শহরের দিকে তবু তো সেখানে বেরোয়, কিন্তু গ্রামেগঞ্জের দিকে সন্ধ্যের পর আমরা বেরোতে পারি না। আর হচ্ছে এদিকে যে উপমা করছি, আবার সুজিটা একটু তুলে রেখেছি, ওটা হচ্ছে সুজি করব। এমন একটা সুন্দর সমাজ হোক যে যেখানে আমরা মেয়েরা বা ছেলেরাও যেমন স্বাধীনভাবে তারা হচ্ছে বাইরে বেরোতে পারে, তাদের ভয় থাকে না, তেমন আমরা মেয়েরাও যেমন স্বাধীনভাবে বাইরে বেরোতে পারি। যে বাইরে বেরোনোর আগে মাঝে সবসময় যেন আমাদের ঘরের লোকদেরই চিন্তায় থাকতে হয় না যে হ্যাঁ যে বেরোলো ঘরে ফিরতে পারবে কিনা, বা আমরাই যে বেরোবো আমাদেরকেও মনেও যেন চিন্তা না থাকে। আমরা সবাই স্বাধীনভাবেই যেন বাইরে বেরোতে পারি, কোনো চিন্তা না থাকতে পারে। মানে এরকম একটা সুন্দর সমাজ যদি হয় না, তাহলে আমাদের মেয়েদেরকে সবসময় এত ভয়ে ভয়ে থাকতে হয় না। মেয়েরাও আমরা ছেলেদের মতন মানে স্বাধীন হতে পারবো। আদৌ কি আমরা স্বাধীন? মেয়েরা কোথায় স্বাধীন? মেয়েদের হয় সন্ধ্যার পর বেরোনো চলবে না, কোথাও যাওয়ার আগে হয়তো কাউকে নিয়ে যেতে হয়, তাহলে কি আর মেয়েরা নিজের মতন কি তারা পারছে না। বা সবসময় আমাদের এর কথা আবার কথা শুনতে হয়। তো ছেলেরা বেরোনোর আগে তারা যখন খুশি বেরোতেও পারে, এই কথা ভাবতে হয় না বা তাদের নিয়ে চিন্তায় থাকতে হয় না। কিন্তু আমাদের মেয়েদের নিয়ে কেন এত, যদি আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি যদি, তাহলে তো আমাদের কোনো চিন্তা থাকে না। এরকম যদি সত্যি একটা সুন্দর সমাজ গড়ে উঠতো মানে খুবই ভালো হতো।
কিন্তু দিনকে দিন তো আরও খারাপ পরিস্থিতি দিকে এগোচ্ছে। জানি না ভবিষ্যতে আর কেমন পরিস্থিতি হবে, চিন্তায় আছি, এতটাই কষ্ট হচ্ছে। ভগবানকে সবসময় বলছি যেন অপরাধীরা শাস্তি পাক। আর এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।